হ্যালো এভরিওয়ান, ভেরি গুড ইভিনিং টু অল। তো কেমন লাগছে বৃষ্টির দিনে দুদিন ধরে ঘরের মধ্যে বসা, সব ঘরে বসে মুভি ছাড়া মানে শুধু খাওয়া দাওয়া, মানে মা এটা করো, মা ওটা করো, এইসব ব্যাপারগুলো ছাড়া না ঘরের মধ্যে ঠিক মন বসছে না। যাদের বিবাহিত জীবন হয়ে গেছে তাদের জিনিসটা পুরোপুরি আলাদা। যাই হোক, তো আজকে কার কার বাড়িতে কী কী রান্না হলো? ভাই আমার বাড়িতে তো আজকে খিচুড়ি, মানে ওই সবজি দিয়ে খিচুড়ি আর বেগুনি, উফ, মানে জমে পুরো ক্ষীর। তো আজকের ভিডিওটা খিচুড়ি নিয়ে নয় এবং বৃষ্টি নিয়ে নয়। আজকের ভিডিওটা হচ্ছে আমরা একটা স্টক নিয়ে অ্যানালাইসিস করবো এবং সেই স্টকটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট স্টক। গতকালকে তার রেজাল্ট বেরিয়েছে জুন কোয়ার্টারে এবং স্টকটা কিন্তু ইয়ার অন ইয়ার প্রায় 27% কিন্তু তার ইপিএস গ্রোথ কিন্তু দেখিয়েছে। তো আজকে সেই স্টকটা নিয়ে আমরা আলোচনা করবো এবং পুরো ভিডিওর মধ্যে আমরা দেখবো যে এই স্টকটা কি নেক্সট মাল্টিপ্যাকার হওয়ার পোটেনশিয়াল রাখে কি রাখে না। তো চলো আজকের ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা ভিজিট করুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, নতুনদের সাথে শেয়ার করবেন, সব বন্ধু বান্ধবদের বলবেন, কেমন? তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও। নমস্কার, আমি দিব্যেন্দু গায়েন এবং আপনারা দেখছেন শেয়ার বাজার বেঙ্গলি। তো আজকের ভিডিওটা কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং। কেন? কারণ আজকে আমরা একটা নতুন আইটি সলিউশন কোম্পানি নিয়ে কথা বলবো, যেই কোম্পানিটা কিন্তু গতকালকেই তাদের জুন কোয়ার্টারের রেজাল্ট বের করেছে এবং তাদের ইপিএস গ্রোথ ইয়ার অন ইয়ার কিন্তু 27% কিন্তু গ্রোথ দেখিয়েছে। তাই আজকে এই স্টকটা নিয়ে যখনই আমরা কথা বলবো তার টেকনিক্যাল নিয়ে কথা বলবো এবং তার ফান্ডামেন্টাল নিয়েও আমরা ছোটোখাটো একটা অ্যানালিসিস করবো এবং দেখবো যে কোম্পানিটার মধ্যে কি আদেও পোটেনশিয়াল আছে যে এটা একটা মাল্টিব্যাগার হতে পারে। তো পেশেন্সলি একটু বসুন আর ভিডিওটা পুরোপুরি দেখুন। ওকে, তো সবার আগে যখন আমরা কোনো কোম্পানি অ্যানালিসিস করতে যাব বা কোনো কোম্পানিতে যখন আমরা ইনভেস্ট করার চিন্তা ভাবনা করবো, সবার আগে আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে কোম্পানি তাদের বিজনেস মডেল। তো বিজনেস মডেল কি? ধরুন স্বাভাবিক আমি একটা বিজনেস করতে চাইছি। ওকে, তো আমার বিজনেস করার যে প্রক্রিয়াটা, মানে আমি কি বিজনেস করবো সবার ফার্স্টে আমাকে জানতে হবে এবং সেই যে বিজনেসটা করবো, যে প্রোডাক্টটা আমি সেল করবো, সেই প্রোডাক্টটা আমি কোথা থেকে বানাবো বা কোথা থেকে কিনবো, কিভাবে আমার দোকানে আসবে, কিভাবে মালটা আমি সেল করবো বা কাকে সেল করবো, এই যে টোটাল যে প্রক্রিয়াটা, এন্ড টু এন্ড যে সলিউশন, তারপর আমি সেল জেনারেট করার পর রেভিনিউ করবো, সেখান থেকে আমার নিজের প্রফিট থাকবে। তো টোটাল যে প্রসেসটা, এটাকে বলে বিজনেস মডেল। তো আমরা যদি আজকে বলিনি না কোন স্টকটা নিয়ে কথা বলবো। ওকে, সো আজকের যে স্টকটা নিয়ে কথা বলবো সেই স্টকটার নাম হচ্ছে ওরিয়েন্ট টেকনোলজিস। ওরিয়েন্ট টেকনোলজি যে মেন যে বিজনেসটা করে সেটা হচ্ছে আইটি সলিউশন। আইটি সলিউশন কি? ধরুন আপনার একটা বড় কোম্পানি আছে এবং আপনার কাছে সেই লোক নেই যে আপনার যে আইটি সলিউশন, মানে ধরুন কম্পিউটার ঠিক করা, কোনো নেটওয়ার্ক সিস্টেম খারাপ হয়ে গেছে সেই নেটওয়ার্ক সিস্টেমটাকে ঠিক করে দেওয়া, আপনার সিসিটিভি, মানে টোটাল যে কোম্পানি আছে তার যে সিসিটিভি কাজ করা, সেই সব সলিউশনের আপনার কাছে লোক নেই। আপনি কি করবেন? আপনি ওরিয়েন্ট টেকনোলজির কাছে গেলেন এবং ওরিয়েন্ট টেকনোলজিকে বললেন যে আমার কোম্পানির এত এত মাল আছে, মানে এই জিনিসগুলি আমার আছে এবং এই জিনিসগুলি আমি এমসি করতে চাই, মানে ইয়ার অন যে এমসিটা, মানে অ্যানুয়াল মেনটেন্যান্স যে ব্যাপারটা, সো সেটা আমি করতে চাই। তো আপনার কাছে এই জন্যই আমার কাছে আসা। তো তারা আপনাকে একটা সার্ভিস প্রোভাইড করবে এবং তার এগেন্স্টে আপনাকে তাদের টাকা পে করতে হবে। তো এরা হচ্ছে সেই সেগমেন্টে কাজ করে যে কোম্পানির থ্রু তারা অর্ডার নেয় এবং সেই অনুযায়ী তারা কোম্পানির জন্য কাজ করে। তো রিসেন্টলি কোম্পানি একটা নতুন সেগমেন্টে তারা এন্টার করছে যেখানে তারা ড্যাশ সিস্টেম বলছে, ডিভাইস অ্যাজ এ সার্ভিস। এই ডিভাইস অ্যাজ এ সার্ভিসটা কি? ডিভাইস অ্যাজ এ সার্ভিস হচ্ছে, ধরুন আপনি নতুন একটা কোম্পানি খুলতে চাইছেন। তো নতুন কোম্পানি খোলাতে আপনার কাছে বিল্ডিং আছে, কিন্তু আপনি জানেন আপনি কি বিজনেস করবেন এবং বিজনেস করার জন্য আপনার লাগবে কম্পিউটার, লাগবে কম্পিউটারের টোটাল সেটআপ লাগবে, সিসিটিভি লাগবে, নেটওয়ার্ক সিস্টেম লাগবে, ক্লাউড সিস্টেম লাগবে, ম্যানেজমেন্ট লাগবে এবং আপনার যে টোটাল আইটি যে ইনফ্রাস্ট্রাকচার, এটা কিন্তু আপনাকে বিল্ড করতে হবে। তার জন্য কিন্তু আপনাকে হয়তো ব্যাংক থেকে লোন নিয়ে সব জিনিসপত্র কিনতে হবে। তো এরা কি চাইছে যে আপনাকে সেই জিনিসটা করতে হবে না, মানে কিনতে হবে না। আপনি কি করবেন? আমাদের কাছে আসুন, আমাদেরকে বলুন যে আপনার কীরকম কী মালের চাহিদা আছে, মানে জিনিসের চাহিদা আছে, ইনফ্রাস্ট্রাকচারের চাহিদা আছে, আমরা আপনাকে সেই সলিউশনটা প্রোভাইড করবো, মানে ফুল সেট আপ আপনাকে দেবো। সেই অনুযায়ী আপনি প্রত্যেক মাসে আমাদেরকে একটা ভাড়া প্রদান করবেন। তো এরা এই নিউলি সিস্টেমে কিন্তু তারা ঢুকেছে। ওকে, তো এটা গেল তার বিজনেস সিস্টেম, যে কোথা থেকে এরা রেভিনিউ কালেক্ট করছে। তো এটা গেল তার সেগমেন্ট। তো আমরা জানলাম যে বিজনেসটা কীভাবে হয় বা বিজনেস কি বিজনেসে কাজ করছে। তো এবার যদি আমরা তার ফান্ডামেন্টাল দেখি, তো ফান্ডামেন্টালে কোম্পানিটা কিন্তু একটা স্মল ক্যাপ কোম্পানির মধ্যে পড়ে, যেখানে তার মার্কেট ক্যাপিটাল হচ্ছে 1261 কোটি টাকা হলো, যেখানে তার বর্তমান প্রাইস হচ্ছে 303 টাকা। অ্যাজ একটা শেয়ার প্রাইসের দাম 303 টাকা। এটা কিন্তু যখন তারা লিস্টিং করছিল, মানে ইস্যু প্রাইস ছিল, তখন ইস্যু প্রাইস ছিল কত? প্রায় 206 টাকার মধ্যে মানে ইস্যু প্রাইস ছিল এবং 288 টাকা কিন্তু এই কোম্পানিটার লিস্টিং হয়েছিল। ওকে, প্রায় 39%-এর মতো কিন্তু কোম্পানি গেইন ছিল। সেখান থেকে 350 টাকা অবধি কিন্তু কোম্পানিটার শেয়ার প্রাইস হাই গেছিল এবং বর্তমানে 303 টাকা কিন্তু শেয়ার প্রাইসটা বিলং করছে। ওকে, যেখানে কোম্পানির স্টক পি হচ্ছে 30.4, যেখানে ইন্ডাস্ট্রি পি, যদি আমরা ইন্ডাস্ট্রি পির সাথে স্টক পি কম্পেয়ার করি, সেখানে কিন্তু ইন্ডাস্ট্রি পি 40, যেখানে কিন্তু 10 কম এই স্টকটার পি। তার মানে কি স্টকটা আন্ডার ভ্যালুড? তো সেটাই দেখবো যে স্টকটা কি আদৌ আন্ডার ভ্যালুড কিনা। ওকে, তো স্টকটার ডিভিডেন্ড ইয়েল্ড নো, স্টকটা কিন্তু কোনো ডিভিডেন্ড দেয় না, যার ফেস ভ্যালু কিন্তু 10 এবং স্টকটার যে আরওই, আমরা যদি স্টকটার আরওই দেখি তাহলে কিন্তু ইটস এ গুড আরওই, 27.3%। এটা কিন্তু খুব একটা ভালো সাইন। ওকে, তো ভালো সাইন থাকার ক্ষেত্রেও আমাদের আরও একটা জিনিস দেখতে হয়, যেটা আমি প্রত্যেকটা স্টক, যখন আমি আমার নিজের জন্য কোনো স্টক বাছাই করি, সবার আগে একটা জিনিস দেখি, সেটা হচ্ছে ডেট। এই কোম্পানিটা যদি আমরা ডেট দেখি তাহলে 11.1
কোটি টাকা কিন্তু এই কোম্পানিটার ডেট আছে, এবং কোম্পানির যে আগের ডেট ছিল সেটা কিন্তু প্রায় রিডিউস করতে করতে এইখানে কিন্তু কোম্পানিটার ডেট এসেছে। তো এটা একটা নমিনাল ডেট। তো ডেট মানে যে কোম্পানি খারাপ সেটা কিন্তু নয়। ওকে, সো আমাদেরকে দেখতে হবে যে কোম্পানির ডেটটাকে কীভাবে ইউজ করছে। অনেকে আছে ডেটটা নিয়ে ঠিকঠাক ইউজ করতে পারে না, যার কারণে কোম্পানি প্রতি বছর তাদের গ্রোথ সাস্টেনেবল করার জন্য কিন্তু তাদের আরও ডেট নিতে হবে, যার কারণে না কোম্পানি একটা বার্ডেনের মধ্যে চলে যায়। তো দেখতে হবে যে প্রত্যেকটা কোম্পানিতে যদি কারোর বেশি ডেট থাকে, কোম্পানির ডেটটা নিয়ে কী করছে। ওকে, তো এটা যদি আমরা সেলস গ্রোথ দেখি, সেলস গ্রোথ হচ্ছে 12.7%, ইটস গুড। অ্যান্ড ইপিএস, ইপিএস মানে আমি একটা শেয়ার অনুযায়ী কত টাকা করে কামাবো পার শেয়ার, আর্নিং পার শেয়ার। ওকে, তো আর্নিং পার শেয়ার আছে 11.5 টাকা পার শেয়ার। আপনি যদি ইনভেস্ট করেন কারেন্ট প্রাইস অনুযায়ী তাহলে কিন্তু 11.5 টাকা করে পার শেয়ার, যেখানে কোম্পানির রিটার্ন অন অ্যাসেট আছে 15%। ইটস এ গুড রিটার্ন অন অ্যাসেট। এবার যদি রিটার্ন অন অ্যাসেট বলি, আপনাদের উদাহরণ দিই। সাপোজ রিটার্ন অন অ্যাসেট কি, আপনি ধরুন চাকরি করছেন, সাপোজ আপনি রেলে চাকরি করেন এবং 10-15 বছর চাকরি হয়ে গেছে। এবার চাকরি হওয়ার পর আপনার কাছে না কিছু টাকা জমে গেছে, ধরুন আপনার কাছে অনেক টাকা জমে 40 লাখ 50 লাখ টাকা জমে গেছে। এবার আপনি আপনার কাছে যে টাকাটা আছে আপনি চাইলে 3টে ফ্ল্যাট কিনে রেখে দিলেন। ওকে, এবার 3টে ফ্ল্যাট কিনে রেখে দিলেন মানে আপনি 1 বছর সেই ফ্ল্যাটে আর কিছু করলেন না, পুরো যেমনটা কিনেছিলেন তেমনটাই পড়ে আছে। তার মানে আপনি যে টাকাটা ইনভেস্ট করেছেন ফ্ল্যাটে সেটা জিরো, মানে সেখান থেকে কোনো আর্নিং কিন্তু আপনার নেই, মানে রিটার্ন অন অ্যাসেটে অনুযায়ী কিন্তু আপনার কোনো আর্নিং নেই। এবার নেক্সট ইয়ার থেকে আপনি কি চাইলেন যে ফাঁকা পড়ে আছে আমি কয়েকটা ভাড়া বসিয়ে দিই, মানে আপনি 3টে যে ফ্ল্যাট কিনেছে 3টে ফ্ল্যাটে আপনি 3টে ভাড়া বসিয়ে দিলেন এবং দেখলেন প্রত্যেক মাসে আপনার প্রায় 20 থেকে 25 হাজার টাকা ভাড়া আসে। দ্যাট মিনস আপনি কিন্তু সেখান থেকে আপনার রিটার্ন অন অ্যাসেট কিন্তু জেনারেট করা স্টার্ট করে দিয়েছেন। ওকে, তো এই কোম্পানিটা যে রিটার্ন অন অ্যাসেট আছে সেটা কিন্তু একটা ভালো জায়গায় কিন্তু আছে। রিসেন্টলি যেটা দেখা যাচ্ছে জুন কোয়ার্টারে কোম্পানির রেজাল্ট, জুন কোয়ার্টারে গতকাল কোম্পানি রেজাল্ট বের করছে, যেখানে তারা ইয়ার অন ইয়ার যদি আমরা দেখি, যেখানে জুন কোয়ার্টারে 2023-এ কোম্পানির ইপিএস ছিল 2 টাকা 4 পয়সা, সেখানে বর্তমানে জুন কোয়ার্টারে 2024-এ কোম্পানির ইপিএস আছে 2 টাকা 59 পয়সা, মানে প্রায় 27%-এর কাছাকাছি কিন্তু তারা ইয়ার অন ইয়ার গ্রোথ কিন্তু তারা এখান থেকে দেখিয়েছে। এবং আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে সেলস গ্রোথ, কোম্পানির কিন্তু প্রায় যে অপারেটিং প্রফিট মার্জিন সেটা কিন্তু প্রায় 8.5%-এর মতো কিন্তু আছে কোয়ার্টার অন কোয়ার্টার যদি আমরা দেখি। ওকে, যেখান থেকে কোম্পানির যদি আমরা প্রফিট অ্যান্ড লস দেখি তাহলে কিন্তু প্রায় 9% অ্যারাউন্ড, মানে 2021-এর 4 বছরে যদি আমরা দেখি 2021-এ, ওকে 2021-এ যেখানে অপারেটিং প্রফিট মার্জিন ছিল 1%, সেখান থেকে কিন্তু কোম্পানির 22, 23 এবং 24-এ কিন্তু প্রায় 9 থেকে 10% কিন্তু কোম্পানির অপারেটিং প্রফিট কিন্তু বেড়েছে। ওকে, যেই কারণে স্টক প্রাইসটা কিন্তু এখন বর্তমানে 303 টাকায় ট্রেড করছে। তো এরপরে দেখতে হবে যে কোম্পানির যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন আছে, সবার আগে এই জিনিসটা দেখতে হবে যে কোম্পানির মালিককে, সেটা তারা ট্রাস্টেবল কিনা। ওকে, এখানে যদি আমরা প্রোমোটার হোল্ডিং দেখি, প্রোমোটার হোল্ডিং কিন্তু প্রায় 73.21% প্রোমোটার হোল্ডিং আছে, যেখানে এফআই হোল্ডিং আছে প্রায় 6.5%-এর মতো, ডিআই হোল্ডিং আছে 3.90 এবং পাবলিক হোল্ডিং অ্যারাউন্ড 16.39%-এর মতো। নাম্বার অফ শেয়ার হোল্ডার্স আছে 52,516। ওকে, যেখানে মানে টোটাল শেয়ার হোল্ডিং প্যাটার্ন আছে মানে টোটাল নাম্বার অফ ইকুইটি আছে হচ্ছে প্রায় অ্যারাউন্ড 4 কোটির মতো, 4.3 crore সামথিং। তো এইবার কথা হচ্ছে যে স্টকটার মধ্যে কি পোটেনশিয়াল আছে লং টার্মে মাল্টিপ্যাকার হওয়ার জন্য। দেখুন, এখানে আমার যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে যে এরা যেই সলিউশন প্রোভাইডিংয়ে কাজ করে, এখানে কিন্তু মার্কেটে কম্পিটিশনটা অনেকটাই বেশি, কারণ এর যে রিলেটেড পিআর কোম্পানিগুলো আছে এরাও কিন্তু অনেক বেশি পিআর কোম্পানি হয়ে গেছে। তো সেই কারণে এদের মার্কেট যে ক্যাপচার করার কোয়ালিটিটা, সেই জায়গাটায় কিন্তু একটা রিস্ক থেকে যায়, সেখানে কিন্তু একটা বেশি কম্পিটিশন কিন্তু হয়ে যাবে। অ্যাজ আমরা যদি ধরি তাহলে প্রায় সরকারি চাকরির মতো, যেখানে 10টা ভ্যাকেন্সির জন্য 10 লাখ পরীক্ষা। তো স্টকটা যদি আমরা এখান থেকে বাই করতেও চাই, আমাদের কি করতে হবে, আমরা যদি বাই করে ফেলি, অনেকে আছে স্টকটা কিন্তু এখন হোল্ড করে বসে আছে, তো তাদের জন্য একটাই কথা বলবো যে তোমরা প্রত্যেকটা কোয়ার্টারে কোম্পানির প্রত্যেকটা যে ম্যানেজমেন্ট মিটিং হয়, এজিএম মিটিং হয়, কোম্পানির যা যা ডকুমেন্টস আপলোড করে, আপনারা screener.com-এ গেলে কিন্তু সব ডকুমেন্টস আপনারা পেয়ে যাবেন। কোম্পানির ভেতরে কি চলছে না চলছে তারা যদি সেই ডকুমেন্টস আপলোড করে, সেই ডকুমেন্টসগুলো পড়ুন। ওকে, এই যে কোম্পানি রেজাল্ট বের করলো, তার যে এজিএম মিটিং হবে সেই এজিএম মিটিংয়ের পিডিএফ পড়ুন, পিপিটি পড়ুন, দেখুন কোম্পানি আগামী দিনে তাদের কি প্রসপেক্ট আছে, তারা কত পার্সেন্টে তাদের বিজনেস গ্রোথ করতে পারে, কি করতে পারে। তো সেই জিনিসগুলো দেখুন, পড়ুন এবং প্রত্যেকটা কোয়ার্টার আপনি ফলো রাখুন যে প্রত্যেকটা কোয়ার্টারে কোম্পানি ঠিকঠাক কাজ করছে নাকি, ঠিকঠাক তার বিজনেস করছে নাকি, সেলস গ্রোথ ঠিক আছে নাকি, প্রফিট গ্রোথ ঠিক আছে নাকি, ইপিএস ঠিকঠাক আছে নাকি, ইপিএস গ্রোথ আছে নাকি। তো প্রত্যেকটা জিনিস কোম্পানিকে দেখুন, তাকে ট্রেল করতে থাকুন এবং যদি দেখেন যে কোম্পানিটার মধ্যে আপকামিংয়ে ভালো পোটেনশিয়াল আছে এবং কোম্পানি প্রত্যেকটা কোয়ার্টারে গ্রোথ দেখাতে পারছে, তাহলে এই কোম্পানিটাও অন্যান্য মাল্টিব্যাগার কোম্পানির মতো মাল্টিব্যাগার হতে কেউ আটকাতে পারবে না। তাই প্রত্যেকটা কোম্পানি মাল্টিব্যাগার হওয়ার আগে বা মাল্টিব্যাগার হতে গেলে কিন্তু তাদের এই বিজনেস গ্রোথের সাথে সাথে সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, আর ওই গ্রোথ এবং কোম্পানিগুলো যদি সাস্টেনেবল প্রফিট গ্রোথ দেখাতে পারে, তাহলে যে কোনো কোম্পানি মাল্টিব্যাগার হতে পারে। তাই এই কোম্পানিটাও যদি আগে তাদের কোয়ার্টারে যদি প্রফিট গ্রোথ দেখাতে পারে, কোম্পানি যদি শেয়ার হোল্ডারদের ভালো বিজনেস গ্রোথ দেখাতে পারে, তাহলে এই কোম্পানিটা মাল্টিব্যাগার হয়ে যাবে। তো আপনার কি মনে হয় এই কোম্পানিটিকে আদৌ মাল্টিব্যাগার হবে? প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, ভুলবেন না কিন্তু। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে।